এই কদিন দেখছি হাঁসগুলো পুকুরে যাচ্ছে না, পুকুরের জল ঠান্ডা বলে হয়তো পুকুরে যাচ্ছে না। এই শীতের দিনে কোনো কাজ করতে ইচ্ছে করে না, মনে হয় উনুন পাড়ে সারাক্ষণ বসে থাকি। বাহ গিন্নি, তুমি এখানে আগুন তাপছো আর আমি এই সকাল থেকে ছুটে মরছি এত ঠান্ডায়। বলি, তোমাকে এত সকাল সকাল এত ঠান্ডায় কে ছুটতে বলেছে? তোমার আবার চা না খেলে ঘুম হয় না, ওই জন্য তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ো। শোয়ার ঘরে হাঁসের ডিম রাখা আছে 2 ঝুড়ি, বাজারে বিক্রি করে দিয়ে আসো। ডিম বিক্রি করে আমার জন্য সিঙ্গাড়া নিয়ে আসবে, অনেক দিন হলো সিঙ্গাড়া খাই না। এরকম শীতের দিনে ভাজাভুজি খেতে ভীষণ ভালো লাগে। একা একা সিঙ্গাড়া খেতে ভালো লাগবে না। শীতের বিকেলে যদি পাড়ার সকলে মিলে আমরা তেলে ভাজা পিকনিক করি তাহলে তো জমে যাবে পুরো। তাড়াতাড়ি বাজারে যাই, বাজার থেকে আবার পিকনিকের জন্য জোগাড় যন্ত্র করতে হবে। কিরে রিনা, আজকে তোর আসতে এত দেরি হলো যে বড়? তোর জেঠুর মাথায় একটা বুদ্ধি এসেছে যে পাড়ার সকলে মিলে শীতের বিকেলে তেলে ভাজা পিকনিক কর। এটা তো খুব ভালো কথা গো জেঠিমা, আমারও শীতের বিকেলে পিকনিক করতে খুব ভালো লাগে। জেঠিমা, তুমি আজকে এত জলদি জলদি রান্না চাপিয়ে দিলে? পিকনিকের জন্য জোগাড় যন্ত্র করতে হবে, তাই জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম। ও হ্যাঁ, আরেকটা কথা, পাড়ার সকলকে বলার দায়িত্ব কিন্তু তোর। রুমি জেঠিমা, তুমি কোথাও যাচ্ছ নাকি গো? আজকে বিকেলে কিন্তু তেলে ভাজা পিকনিক আছে। তেলে ভাজা পিকনিক? কোথায় হবে পিকনিক, আর কত টাকা করে চাঁদা দিতে হবে পিকনিকের জন্য? না না রুমা জেঠিমা, টাকা লাগবে না, বিকেল 4টার সময় চলে এসো কিন্তু বটতলার মাঠে। রুমা জেঠিমা, আমি চললাম, আরও অনেক ঘরে বলতে হবে পিকনিকের কথা। গাছ থেকে কলা কাঁদিটা কেটে নিয়েছিস বাচ্চা, এবারে বাজারে গিয়ে বিক্রি করে দিয়ে আয়। ঘরের তো কাঁচা সবজি শেষ হয়ে গেছে, কাঁচা সবজি কিছু নিয়ে আসিস বাজার থেকে। শোনো ভালো ঠাকুমা, আজকে আমাদের বটতলার মাঠে পিকনিক আছে। হুম হুম, দেশে পিকনিক না, তেলে ভাজা পিকনিক। পিকনিকের কথা শুনলে আমার মনটা যেন ভালো হয়ে যায়। পিকনিকটা কবে হচ্ছে? পিকনিকটা তো বটতলার মাঠে হবে, তাই না? আমি আর মা সময় মতো পৌঁছে যাব, চিন্তা করিস না। পিকনিকটা তো বিকেলে হবে, আমি তখনকে বাজার থেকে চলে আসব। আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু পিকনিকটা করাচ্ছে কে? বিমল জেঠু গো, বিমল জেঠু। জেঠিমার তো খুব সিঙ্গাড়া খেতে মন চাইছে, তাই জেঠু বলল পাড়ার সকলে মিলে পিকনিক করব। না গো ভালো ঠাকুমা, আমি এখন আসি। গৌতম কাকা আর ভাই এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু কাকিমা কোথায়? শোনো গৌতম কাকু, বটতলার মাঠে আজকে বিকেলে তেলে ভাজা পিকনিক আছে, সময় মতো চলে আসো কিন্তু। বা রিনাদি, তুই তো একটা ভালো খবর শোনালি রে। আজকে পিকনিক হচ্ছে মানে তো আমার টিউশন যাওয়াটা বন্ধ। আজকে তো মা বাড়িতেও নেই। তোর কাকিমা তো বাড়িতে নেই, তার মায়ের শরীরটা খারাপ হয়েছে, তাই জন্য তার মাকে দেখতে তার বাপের বাড়িতে গেছে সে। আর ঘর ছেড়ে কি পিকনিকে যাওয়া হবে? ঠিক আছে, দেখো সময় বার করে যদি আসতে পারো তো, না হলে বিমল জেঠু আর জেঠিমার মন খারাপ হবে। মনে হয় সিঙ্গারা ভাজা এতক্ষণে শুরু হয়ে গেছে, না যাই তাড়াতাড়ি। কি হে নরেন, সিঙ্গারা ভাজা শেষ হলো না তোর এখনো? না না বিমল দা, শেষ হবে কোথা থেকে, এই তো ভাজা শুরু করেছি। না না ঠিক আছে, সন্ধ্যা যত হবে ততই তো পিকনিকটা জমবে। তোমরা চলে আসো, আর একটু হলে সিঙ্গারা রেডি।
এরকম শীতের দিনে তেলে ভাজা পিকনিকের মজাটাই আলাদা। দেখো বৌমার সিঙ্গারাটার কি সুন্দর গন্ধ বেরিয়েছে। নরেন কিন্তু ভালোই সিঙ্গারাটা বানাতে পারে। হ্যাঁ ঠাকুমা, খুব সুন্দর গন্ধটা বেরিয়েছে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, শীতের বিকেলে তেলে ভাজা পিকনিকটা সবারই ভালো লাগে। নরেন জেঠু একবার আমাদেরকে সিঙ্গারা বানিয়ে খাইয়েছিল, সেই থেকেই বুঝতে পারলাম যে নরেন জেঠু খুব ভালো সিঙ্গারা বানায়। গৌতমের পুচকে ছেলেটা কেন যে এলো না পিকনিকে, ওই জন্য আমার মনটা একটু খারাপ লাগ। তুই যখন ঘরে যাবি পুচকেটার জন্য কিছু সিঙ্গারা নিয়ে যা, এখন খাবি চল।